করব? এই যে শুয়ে শুয়ে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে এই যে 9:45 বাজে। খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে আমরা এখন বসে বসে শুয়ে শুয়ে সব মোবাইল দেখছি। এই যে এরা খেলা করছে আর আমিও ফোন দেখছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। তো ভিডিওটা শুরু করেছিলাম তোমার 25শে এপ্রিল রাত্রি ওই 9:45 থেকে। তো দেখতেই পেলে আমরা রাত্রিবেলায় খাওয়া দাওয়া সেরে ঘুম টুম দিলাম, ততক্ষণের একটু ক্লিপ তোমাদের দেখিয়ে দিলাম। পরের দিন মানে 26শে এপ্রিল সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়ে চা বিস্কিট নিয়ে বসে গেছি, আর বাচ্চাগুলোকে দুটো করে অরিও বিস্কিট আর জল খেতে দিয়েছিলাম। কেন কি ব্রেকফাস্টে ভেবেছিলাম যে চাউমিন বানাবো, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। সব জোগাড়জান্তি হয়েই গেছে, আসলে বাচ্চাগুলোর জন্য একটু তাড়াতাড়ি করতে হলো। চা খেতে না খেতেই ব্রেকফাস্টের জোগাড়যান্ত্রিক করে কমপ্লিট করে ফেলতে হলো, কেন কি ওরা তো আবার খিদে পেয়ে যাবে। আর ওদের যদি সকালবেলায় ব্রেকফাস্টের জন্য অন্য কিছু দিই তাহলে আবার চাউমিনটা খেতে পারবে না, আর ওরা তো এরকম খেতেই ভালোবাসে। চামচ নিয়ে আসি, দাঁড়াও। চাউমিন খাওয়া চলছে আমাদের এখন সকালের ব্রেকফাস্ট। জল আনিস না রে মামাম, কলটা বন্ধ ঠিক করে, জল পড়ুক এবারে নিচে। এরকম বড় বড়ই দেবো তো? আমার জন্য এক পিস, ফুলটা 2 পিস আর 1 পিস। আর কত মানুষ? 3 5 10 পিস দিলেই হবে মোটামুটি। 2 4 6 8 10। আমার জন্য নিওই না। ঠিক আছে 10 পিস। আমার জন্য আমি আর আমার মেয়ে হাফ। হ্যাঁ ঠিক আছে 10 পিস। ওইতে এক পিসে তুমি আর তোমার মেয়ে হয়ে যাবে। আমার আলু খাওয়াটা বারো না গো, আমারও ভালো লাগে না। তো সবাই খুব আনন্দ করে একসাথে চাউমিন খেয়ে নিয়ে তারপরে আবার লাঞ্চের ব্যবস্থার জন্য বসে পড়েছি। দেখো সবজি, আলু, পেঁয়াজ, রসুন এইসব নিয়ে। আর রান্না করেছিলাম আম দিয়ে মুসুর ডাল, পটল ভাজা আর চিকেন। তো বাচ্চাগুলো ওদিকে দেখো টিভি দেখছে, আর আমরা এদিকে 3 জনে মিলে সবজি কাটছি, পেঁয়াজ রসুন এইসব ছাড়াচ্ছি আর গল্প করছি। আর কত গল্প, সবার বড়দের নিয়ে এই গল্প ওই গল্প এইসবই করছিলাম, আর খুব হাসাহাসি করছিলাম। তো তারই মধ্যে সুদীপ্তার ফোন আসলো, ও ফোনে কথা বলছিল, আর আমি আর পূজা এদিকে ছাড়াচ্ছিলাম, আর ও আলুগুলো সব ছাড়িয়ে দিল সুদীপ্তা। তো 3 জনে মিলে অনেক সারাদিন গল্প টল্প হয়েছে। আসলে আমরা সবাই একা একা থাকি, সেইভাবে তো গল্প হয়ে ওঠে না। আর বাচ্চাগুলো ওই দেখো খেলছিল, ওরা আবার চা বানাচ্ছিল, চাউমিন ম্যাগি এইসব বানাচ্ছিল, আর আমাদেরকে এসে দিয়ে যাচ্ছিলো যে মা মিছিমিছি খেলো এইসব বলছিল। আর সুদীপ্তা তার মধ্যে এই যে আমাকে একটু হেল্প করেছিল, পূজাও হেল্প করেছিল অনেক। সুদীপ্তা বললো যে মাংসটা ওই রান্না করবে, তার জন্য লবণ, হলুদ আর কাঁচা সর্ষে তেল দিয়ে চিকেনটা মাখিয়ে রেখেছিল। আর এদিকে সমস্ত কিছু রেডি, এর মধ্যে লঙ্কা দেবো, দিয়ে পেস্ট করলেই হয়ে যাবে। তারপরে বললাম যে না, তোমার বাড়ি গেলে তুমি আমাকে চিকেন রান্না করে খাইও, আজকে আমি রান্না করে খাওয়াবো, কেন কি তোমাদের দাদা ভাই থাকলে সবাই আসলে আমি রান্না মোটামুটি করি না। তো এই সুযোগ একটা ওদেরকে আমার হাতের রান্না খাওয়ানোর। এখন ঘড়িতে 11:45 বাজে, রান্না মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। এইদিকে এখন চিকেনটা হচ্ছে, এই যে। আর ওদিকে ডাল আর পটল ভাজা হয়ে গেছে, ভাত বসাবো, মামাকে স্নান করাবো, ওরা সব স্নান করবে। প্রচণ্ড গরম লাগছে, আর রোদও প্রচণ্ড পরিমাণে। তো চলো তোমাদের সেটা পরে দেখা হচ্ছে। এই দেখো চিকেন। তো সমস্ত রান্না কমপ্লিট, আর এই দেখো চিকেনটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর খেতে কেমন হয়েছিল সেটা ওরাই বলতে পারবে। আর আমার তো ভালোই লেগেছিল। তারপরে আমরা সবাই একসাথে নিচে বসেই খেতে শুরু করেছি, আর পাতাতে খেয়েছিলাম। সবাই আসলে আমরা পাতাতে খাওয়ারই চেষ্টা করি, ভালোও লাগে। সব সময় তো বাড়িতে থালাতেই খাই, আর একটু বাসন মাজতে কম হয়, সত্যি কথা বলতে এটাই। তো বাচ্চাগুলো খুব আনন্দ করে খেলেছিল, আর সব থেকে আনন্দের বিষয় আমরা তো এক জায়গায় হই, বাচ্চাগুলো খেলে। তো চলো আজকের মতো এটুকুই, বাই বাই।